পরবর্তী প্রশ্ন হচ্ছে কাবাঘরের কাপড়ের উপরে ক্যালিগ্রাফি করা কেন? কাবাঘরের কাপড়ের উপরে ক্যালিগ্রাফি করা কেন? এখানে কিছু খালি একটা কাপড় দেখা গেলে অসুন্দর দেখা যায়, এই জন্য হয়তো তার উপরে সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম লেখা এবং কখনো কখনো লা ইলাহা ইল্লাল্লাহ লেখা। তো এটা তো আয়াত ও হাদিস, এটা কাবাঘরের উপরে আছে এবং এটা খুব দৃশ্যমান না। ভালো করে তাকালে সুতা দিয়ে, এমন সুতা দিয়ে করা আছে, এটা কোনো বেশ করে রঙিন সুতাও না, এটা শুধুমাত্র দেখা যায়, পড়লে বোঝা যায় এরকম করে বানিয়েছে, সৌন্দর্য বর্ধনের জন্য সেটা করেছে। তো এইটার সাথে আপনার অন্য কিছুর মিল হবে না, কারণ কাবা ঘরে এটা হচ্ছে আমরা দেখি বাইরের অংশই, এটা কোনো ভিতরের অংশ দেখার কোনো কিছু নেই, দেখতেও পাই না আমরা। তো আমাদের জন্য যেটা তারা বানিয়েছে সুন্দর করে, যাতে করে এটা মজবুত হয়, এটার মধ্যে একটা সৌন্দর্য বর্ধন থাকে, এটা এটা হারাম বলা যাবে না এটাকে, কারণ এটা কোনো বাইরের কোনো কিছু, অতিরিক্ত কোনো কিছু নয়, বরং এটা কাপড়। এই কাপড়টা যদি কোনো এমনি থাকতো, হয়তো এমনি থাকলো সেটাও জায়েজ হতো, আর এমনি না থাকে লেখা আছে, হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, অথবা সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহি আযীম লেখা আছে, এর বাইরে আর কিছু নয়। এগুলি সবই কিন্তু শরীয়তসম্মত বিভিন্ন জিনিস, তবে এগুলিকে আলাদা করে রাখা হয়নি, কাপড়ের উপরে সেটা লাগা হয়েছে এবং সেই কাপড় কোনো মানুষের নাফাকে হাতে লাগতেছে না, মানুষের গায়ে লাগতেছে না, এবং সেটা কোনো এমন নয় যে ঘরের ডিজাইনের মতো, ঘরের মধ্যে লটকানোর জিনিসের মতো নয়, এই জন্য এটাকে নাজায়েজ বলার কোনো সুযোগ নেই। আলেমরা এটা যুগ যুগ ধরে এটাকে দেখা অবস্থায় রেখে আসছে, কেউ এটাকে নাজায়েজ বলেননি, এই জন্য এটা মেনে নিতে হবে যে এটা এইভাবে আসছে, এইভাবে থাকুক, এটার উপরে কোনো কিছু কেয়াস না করি আমরা।